1979 সালে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠা করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যা মাতৃমঙ্গল হাসপাতাল নামেও পরিচিত। প্রসূতি মায়েদের ভালো সেবা দানের কারণে একসময় প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছিল, তবে এখনকার চিত্র ভিন্ন। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন, ফলে জরুরি সিজারের কাজও হচ্ছে না। বর্তমানে এখানে শুধুমাত্র স্বাভাবিক ডেলিভারি করানো হচ্ছে। অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো প্রায় অচল অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়া ও অ্যাম্বুলেন্সে তেলের অভাবে সেগুলো নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। মা শিশু কেন্দ্রে আগে অপারেশন হতো, এখন বন্ধ আছে। এখন যদি হয় তো ভালো হয়। আমাদের কোনো সেবা নেই, আমাদের কোনো নাই, আসলে চাঙ্গুর মাঙ্গু করে, কথা বলে না, ওষুধ দেয় না, কিছু না। তে মনে কর গরিব মানুষ, আমরা 2 টাকা কম পেলে আমাদেরই ভালো। জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এটা আমাদের জয়পুরহাট। এখানে এখন আর সিজার হয় না। অনেক সময় জয়পুরহাট সদরে যেতে হয়। এটা যদি আমাদের এখানে শিশু কল্যাণে যদি করা হতো তাহলে আমাদের উপকার হতো। এখানে নোংরা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপরে ওষুধ ঠিক মতো চাই। আমরা রুগী মানুষ যারা আসি ফেরত যাতে না যায়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা বলেন, সিজারিয়ান অপারেশন চালু করার জন্য অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি আশা করছি অতি সত্বর আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব, মানে আমরা সিজার করতে পারবো এবং আমাদের রোগী আরও বেশি বেড়ে যাবে। এখানে আমাদের প্রতিদিন আমরা ভায়া সেবা দিয়ে থাকি এবং ভায়া সেবাতে আমরা গত 25 সালে সারা বাংলাদেশে শুধুমাত্র জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র একমাত্র ভায়ার পুরস্কার আমরা পেয়েছি। সারা বাংলাদেশে আমরা ফার্স্ট হয়েছি এবং সেই ধারাবাহিকতা রাখার জন্য আমি এখনও সেটা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই সমস্যাগুলোর সমাধান হবে এবং পূর্ণাঙ্গ সেবা চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন এই স্বাস্থ্য কর্মকর্তা। এখানে যাতে সেবার মান প্লাস ডেলিভারি সংখ্যা বৃদ্ধি করে সে বিষয়ে আমরা চেষ্টা করছি। এখানে একটা আশার কথা যে আমাদের এই জয়পুরহাট জেলা ইতিমধ্যে আমাদের এডিসিসি ডাক্তার আতিক রহমান যোগদান করেছেন। উনি আসলে অ্যানেস্থেসিয়ালিস্ট। আমরা ওনাকে এই এমসিডব্লিউসির এইটার অতিরিক্ত দায়িত্ব অলরেডি দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই আমরা সিজারিং কার্যক্রম শুরু করতে পারবো। এটা আমাদের একটা ভালো দিক। আমি মনে করি যে এই জিনিসটা জয়পুরহাটবাসী এখান থেকে এই সুবিধাটা পাবে, যারা বিশেষ করে গরিব মানুষ, যারা ক্লিনিকে গিয়ে যদি সিজার করতে অনেক টাকা টোয়া লাগে, কিন্তু আমাদের একটা ফ্রি সেবা দিই। যন্ত্রপাতি আছে কিন্তু সেবা নেই, তাই শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপেই সচল হতে পারে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, এমনটি দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।